বাড়ির রং করার কাজ মোটামুটি শেষের দিকেই। এখন ফিনিশিং টাচ চলতেছে এবং পুরাতন বাড়ি যতটা সম্ভব রং করে নতুন চকচকে করা হয়েছে। নতুন টিন লাগানো হয়েছে, গ্রিলগুলো কালার করা হচ্ছে এবং উপরে ভেন্টিলেটরগুলো নতুন 2 রকমের রং করে ডিজাইন করা হচ্ছে। পুরাতন বাড়ি ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। এখানে অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে দূর থেকে। পুকুরের ধারের পাড়গুলো বাঁধা হয়েছে যাতে করে পানিতে আর সমস্যা না হয় এবং পুকুর সংস্কার, পাড় বাঁধা হয়েছে, পুকুর সংস্কারের কাজ চলতেছে এবং মাছ ছাড়ার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুকুরের এলোমেলো মাটিটাকে সমান করা হচ্ছে। এখানে রাতের বেলা দৃশ্য এটা। এই যে পুকুর যে পাড় আছে, পাড়ে পরবর্তীতে গাছ লাগানো হবে। মাটিটা বসার পরে আবার মাটি ফেলা হবে এখানে। বিশাল বড় নারিকেল গাছ, পাশে আম গাছ, থোকায় থোকায় আম ঝুলতেছে। এগুলোতে রং করা কাজ হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। ভিতরে জায়গায় জায়গায় হালকা একটু করে বাকি আছে, ফিনিশিং টাচ চলতেছে। এই সেই বারান্দা, লম্বায় 55 ফিট এবং প্রস্থ 8.5 ফিট। বসবাস করা হচ্ছে এখানেই। রান্নাঘর, বাড়ির কাজ করার পরে যেই অবশিষ্ট খড়ি, টিন সব এখানে স্টক করে রাখা আছে। জানালাগুলো নতুন রং, দরজাগুলোতে নতুন রং করা হয়েছে এবং বেলকনিটা ভেন্টিলেটর কালারফুল করা হয়েছে 2 রকমের রং দ্বারা। খুব সুন্দর লাগতেছে দেখতে। এবং বাড়ির প্রতিটা গাছের গোড়াতে মাটি দেওয়া হয়েছে এবং গাছগুলোতে যদিও বা ফল, প্রচুর পরিমাণ ফল ধরেছে। এগুলো হারভেস্ট করা হয়েছে। লিচুর গাছ, আমের গাছ থেকে ফল নামানো হয়েছে। কাঁঠালটা এখনো দেরি আছে পরিপক্ক হতে। এই যে আমের গাছ, আম দেখা যাচ্ছে প্রতিটা ডালে ডালে আম। ক্যামেরা তত ভালো বোঝা যাচ্ছে না যদিও বা।